কোথাও দেখি রে আমার মুর্শিদ আয়না, দেখাও দেখি সেজে দিয়া দয়া
আমার যতটুকু ধারণা, আমি আসলে জানি না, তবে আমার যতটুকু শোনা হয়েছে, আমার দাদাজানের এই দরবারে যদি কোনো মেয়ে শিল্পী গান করে, সে একমাত্র নাকি আমি। এর আগে কখনো কোনো মেয়ে শিল্পী গান করেন। আমার সৌভাগ্য হয়েছে দাদাজান যখন সশরীরে ছিলেন, দুইবার এই স্টেজে গান করা। শেষবার যখন তিনি তার সামনে গান করলাম, আমি খুবই অসুস্থ ছিলাম, বিশেষ করে আমার কণ্ঠে খুবই সমস্যা ছিল। আমি ঢাকা থেকে এসেছিলাম, আমি আমার বাজানের কাছে বলেছিলাম, বাজান আমি কিন্তু গান করতে পারবো না, আমি জাস্ট শুনতে যাব, এটুকু বলে এসেছিলাম। একটি পর্যায়ে দেখি স্টেজে আমার নাম বলা হচ্ছে। আমি দাদাজানের পাশেই ছিলাম ভেতরে, পরে ওখান থেকে আমি একটু লুকায়িত অবস্থায় আমি দাদার চোখের আড়ালে যাই যে আমি গান করব না। বারবার আমার নামটা এখানে বলা হচ্ছিল। একটা পর্যায়ে আমি দাদার সামনে এসে বললাম, দাদা আমি তো, আমার কণ্ঠ ধরা, আমি গান করতে পারবো না। সে আমাকে একটি কথা বলেছিল, আসন সামনে রেখে সে বলেছিল যে ভালোর জন্য ঠেকবো না, তুমি দুইটা গেয়ে আসো। ওই শেষ আমি তার গান শুনেছি, দুইটি গান। তারপর হাতে গোনা 10টা দিন ছিল তিনি পৃথিবীতে। আজকে 15 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখ দাদাজান আমাদের মাঝ থেকে বিদায় নেন। আমার ওই দিনও খুবই, হয়তো আমি কুষ্টিয়াতে থাকলে ওনাকে দেখতে পেতাম কিনা জানি না। আমি মির্জাপুর প্রোগ্রাম করে বাসায় ঘুমিয়েছি 27 তারিখ। 28 তারিখ সকালে গিয়ে, সকালেও বাজানের সাথে কথা হলো, দাদাজানকে নিয়ে হসপিটালে যাওয়া হচ্ছে। 12টা সাড়ে 12টার দিকে আমার কাছে ফোন যায়, তারপর হয়তো অনেক স্মৃতি। আমার জীবনের সব থেকে পরম পাওয়া এই দরবারে আমার মতো একটা নগণ্য মানুষ, এত ক্ষুদ্র একজন মানুষ যার ঠাঁই হয়েছে, আর এই ঠাঁই দেওয়ার মূল যিনি ছিলেন তিনি আমার দাদাজান। তার অসীম কৃপার বলে হয়তো আমি এখানে ঠাঁই পেয়েছি, তা না হলে আমার মতো মানুষের এই দরবারে ঠাঁই হবার কথা নয়। বাংলাদেশের এত জায়গায় যায়, এত দরবারে যায়, কিন্তু তার যে রূপ, আসলে সে ওই চেহারা, ওই নুরানি চেহারা আর কখনো কারোর মধ্যে পাইনি। আজ এখানে আবারও গান করতেছি 3 বছর পরে। আমার বিশ্বাস তিনি আছেন আমাদের মাঝে, আমাদের দেখছেন।